এক বাটি মুড়ি থাকলেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মুড়ির হালকা ফুলকা টিফিন রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর, আর বানানো একেবারেই সহজ। দেখুন আপনারা কতটা সুন্দর হয়, আর এটা কিন্তু একেবারেই নরম তুলতুলে হয়। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে। কাটার পরে একটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভিতরটাও কতটা সুন্দর। ভিতর থেকে বাহির পর্যন্ত কিন্তু এটা দারুণ হয়, আর একেবারেই নরম তুলতুলে হয়। দেখতে যতটা লোভনীয়, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদের সাথে শেয়ার করব মুড়ির ইডলি। বানানো যেমন সহজ, খেতে হয় ভীষণ সুন্দর। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বানানোর জন্য এই জায়গায় আছে কিন্তু মুড়ি। মেন উপকরণ হচ্ছে মুড়ি। তো আপনারা যে কোনো মুড়ি নিতে পারেন। মুড়িটাকে আগে পরিষ্কার করে ধুতে লাগবে, যেহেতু এই জায়গায় বালু আছে তো সেই ক্ষেত্রে একটু ভালোভাবে ধুতে লাগবে। এটা মুড়িগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়ে এইভাবে নিতে লাগবে। এরপর অল্প একটু জল দিয়ে এটা কিন্তু ভালোভাবে এটা একটা পেস্ট তৈরি করা লাগবে। এটা ভালোভাবে এইভাবে কিন্তু পেস্ট তৈরি করা লাগবে, যাতে কোনো দানা ভাব না থাকে। এরপর মিক্সচার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে এটা খুব ভালো করে এইভাবে কিন্তু ফেটানো লাগবে। এরপর দিয়ে দেব হাফ বাটি কিন্তু সুজি দিয়ে এটা ভালোভাবে এইভাবে মেশানো লাগবে। এটা খুব ভালো করে সুজির সাথে মেশানোর পর এটা কিন্তু ঢাকনা দিয়ে মিনিমাম 15 মিনিটের মতো রাখতে লাগবে, যাতে সুজিটা নরম হয়। বন্ধুরা, ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনাটা এবার খুলবো। এর সাথে মেশাবো স্বাদ মতো নুন আর একটু চিনি, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। যেহেতু সুজিটা অনেকটাই জল টানে, সেই ক্ষেত্রে আর একটু দিয়ে দেব জল। খুব ভারী, তো সেই ক্ষেত্রে একটু জল দিয়ে ব্যাটারটা আরও ভালো করে কিন্তু ফেটানো লাগবে। এটা ভালোভাবে ফেটানোর পর এতে দিয়ে দেব 1 চিমটি মতো ওই বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে কিন্তু আরও ভালোভাবে ফেটানো লাগবে, যাতে বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে মেশে। আর ঘনত্বটা ঠিক যেন এরকম হয়। দেখুন, ইডলিটা তৈরি করার জন্য যে কোনো বাটি নিতে পারেন, স্টিলের আর কাঁসার। তো সেই বাটির মধ্যে কিন্তু তেল ব্রাশ করে নিতে লাগবে। এরপর একে একে ব্যাটারটা এর উপরে দিয়ে দেব। একদম পুরো এক বাটি করে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। 3টে বাটিতেই কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে নিলাম। ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে এরকম একটু ট্যাপ করে নেব, যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে। এর উপরে অল্প একটু করে দিয়ে দেব কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, তাহলে দেখতে বেশ ভালো লাগবে কিন্তু, আর খেতেও ভীষণ সুন্দর হবে। ঠিক এইভাবে ছিটিয়ে দিলাম। সবগুলোতে উপরে এইভাবে একটু ছিটিয়ে দিলাম। এরপর ফুটন্ত জলের উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর একে একে বাটিগুলো এইভাবে বসিয়ে দেব। সবগুলো বাটি কিন্তু এইভাবে বসিয়ে দিলাম সুন্দর করে। আরও একটা হতো, কিন্তু 3টে বাটিতে যেহেতু করছি, তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু বসিয়ে দিলাম। এরপর এটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো এটা এইভাবে কিন্তু রান্নাটা করে নেব। তো ফিরে আসি 15 মিনিট পর। ফিরে আসলাম 15 মিনিট পর। এরপর কিন্তু ঢাকনাটা খুলব। দেখুন কতটা ফুলছে, তাই হাফ বাটি করে দিয়ে দিবেন, তাতেই কিন্তু হবে। এরপর যে কোনো একটা কাঠির সাহায্যে আপনারা চেক করতে পারেন। এরকম একটা কাঠি দিয়ে চেক করব। দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কার বেরিয়ে এসে, তার মানে এটা একেবারে রেডি। এটা একে একে নামিয়ে নেব।
বন্ধুরা ইডলিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করবার লাগবে, তবেই কিন্তু এটা অটোমেটিক ছাড়বে এই বাটি থেকে। আপনারা দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। অবশ্যই ইডলি কিন্তু ঠান্ডা হওয়ার পরে বাটি থেকে ছাড়াবেন, দেখবেন খুব সুন্দরভাবে ছাড়বে। দেখুন ঠান্ডা হওয়ার পরে অটোমেটিক নিজে নিজে কিন্তু এইভাবে ছাড়বে। আর যতটুকু ছাড়বে না তার জন্য তো ছুরি আছে, ছুরি দিয়ে চারদিকটা আরও ভালো করে একটু ছাড়িয়ে নেব। তাড়াহুড়ো করতে যাবেন না, ইডলিটা কড়াই থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নেবেন। খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু ছাড়বে। দেখুন কতটা সুন্দরভাবে ছাড়ে আর কতটা সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়। সবগুলো একটু এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। আহা হা হা, দারুণ। দেখুন সবগুলো কিন্তু সুন্দরভাবে ছাড়াচ্ছে। আর দেখুন কতটা সুন্দর হয়, মুড়ি দিয়েও কিন্তু দারুণ সুন্দর এই ইডলি হয়। বর্তমান গরম আছে একটু, দেখুন কতটা নরম তুলতুলে। এটা কিন্তু দারুণ হয়। আর উপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু দেখতেও এটা দারুণ হয়, খেতেও ভীষণ সুন্দর হবে। যেহেতু নুন চিনি আগেই মেশানো আছে, প্লিজ একবার বাড়িতে এইভাবে মুড়ি দিয়ে ইডলি বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। দেখতে যতটা লোভনীয়, খেতে হয় ভীষণ সুন্দর। বন্ধুরা একটা কাটার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়। দেখুন ভিতরটাও কিন্তু এটা দারুণ হয়। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে। যদি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।